ঠাকুরের অশেষ কৃপা যে তুমি অক্ষত রয়েছ, নালে ওই আগরের মেয়ে যেভাবে উত্তেজনায় ফুটছে, এই মারে কি সেই মারে। সাহেবদের কি খবর? লুকোনোর ব্যবস্থা হয়েছে? আগে বাবা মশাই, এসব বিষয়ে আমার কোনো ত্রুটি পাবেন না। সে আমি জানি দেবী প্রসাদ, কিন্তু ভবানী অন্য ওই বিধবাদের খুঁজে বেড়াচ্ছে। সে প্রতিজ্ঞা করেছে যে একদিনের মধ্যে সমস্ত বিধবাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসবে। এই কথাটা একটু মাথায় রেখো। আমি এখন আসি। একদিনে খুঁজে নিয়ে আসবে, আর নবাব সিরাজদৌল্লাও কবর থেকে উঠে বসবেন। যা কাজ অসম্ভব সেটা কোনোদিন হয় না। তুমি বুঝতে পারছো না বাচ্চা, এবারে হাতখানা একটু বেশিই বাড়ানো হয়ে গেছে। ওই বেদবাদের মধ্যে তোমার বড় বউটান ইন্দু বউ তো আছে, সেই কথাখান কেন ভুলে যাচ্ছ? ভুলে যাইনি ভুলে। আমি জানি সাহেবরা কাজটা কাঁচা করে ফেলেছেন, তো কি আর করা যাবে, খাটবেন, ইন্দু ওঠান, সাহেবদের খিদমত। যে কাটুক তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু ইন্দু বউ যদি ধরা পড়ে তোমার নাম কান বলে দেয়, কতদিন পরে। কিচ্ছু হবে না। আমার অবধি পৌঁছতে গেলে রাজরানীকে আগে স্যামসান সাহেব আর রিশার্টসন সাহেবের কাছে যেতে হবে, তাদের ধরতে হবে। সেটা উনি পারবেন না। আর তুমি এত কথা না ভেবে এক কাজ করো তো, গিয়ে কুন্দকে আর ফুলরাকে ডেকে আনো, যাও। ঠিক আছে বাচ্চা। এই চো বাচ্চা। আপনি ডাকছেন? আপনি নিজে আমারে ডাকছেন? তা কর না, আমি কি সেবা করতে পারি আপনার? সেবা করা ছাড়াও অন্য কাজ আছে, পারবে করতে কাজখানা? ও পেশা দাদা, বলছি তুমি বলেই দেখো নে, আমরা ঠিক করতে পারবো, আছে তো। দুজনকে একখানা দায়িত্ব দিচ্ছি। ভবানী বৌঠানের ওপর নজর রাখো। যদি মহল থেকে এক পাও বাইরে রাখে, খবরখানা আমাকে দেবে। হ হ, যাইতাছি, আমরা অহনই যাইতাছি। চলো ফুলরা দিদি, চলো। দয়ারাম দাদা, সত্য ঠাকুরপো, সবটা আপনারা বুঝলেন তো? চোখ কান খোলা রাখবে। সবই শুনলাম বৌঠান, কিন্তু এ অত্যন্ত ঝুঁকির কাজ। একদম ঠিক। আপনি একা এভাবে ঝুঁকি নিয়ে যাবেন? আমি জানি আপনি বীরাঙ্গনা, যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারেন, কিন্তু বড় বৌঠান, দুর্গা, তাদের না আছে সেই অস্ত্র শিক্ষা, না আছে সাহস। সামান্য ভুলচুক হলে তাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।